আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এই পর্বে আমরা আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার নিয়ে পড়াশোনা করব। তুমি যদি বোর্ডের দিকে লক্ষ্য করো, প্রথমে দেখতে পাবে আইসোটোপ। আমরা আইসোটোপ শব্দটি নিয়ে প্রথমে কথা বলবো, এরপরে কথা বলবো আইসোটোন শব্দটি নিয়ে, এরপরে কথা বলবো আইসোবার শব্দটি নিয়ে। তুমি যদি আইসোটোপ শব্দটির দিকে লক্ষ্য করো, তাহলে আইসোটোপ শব্দটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথম অংশে আইসো, এরপরে হচ্ছে টোপ। এই যে আইসো, আইসো মানে কি জানো? আইসো মানে হচ্ছে একই। আর এই যে এখানে যে টোপ লেখা, যে প মানে হচ্ছে প্রোটন। অর্থাৎ আইসোটোপ তারাই হবে যাদের প্রোটন সংখ্যা সমান হবে, যাদের প্রোটন সংখ্যা সমান হবে এবং যাদের নিউট্রন এবং ভর সংখ্যা ভিন্ন বা পার্থক্য হবে, তারাই হবে আইসোটোপ। অর্থাৎ যে সকল মৌলগুলোর প্রোটন সংখ্যা সমান, প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান এবং তাদের নিউট্রন এবং ভর সংখ্যার পার্থক্য দেখা যায়, তাদেরকে বলবো আমরা পরস্পরের আইসোটোপ। দেখো, আমি এখানে একটা উদাহরণ লিখে রাখছি, এখানে একটা উদাহরণ লিখে রাখছি। আমি তোমাদেরকে চেষ্টা করব বোঝাতে যে এই দুইটা উদাহরণ কিভাবে আইসোটোপ হয়। আইসোটোপ হওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত কী ছিল? এই যে তাদের প্রোটন সংখ্যা সমান থাকা লাগবে। দেখো তো, এখানে যে আমি হাইড্রোজেনের 3টা আইসোটোপ লিখলাম, প্রথম যে আইসোটোপ তার নাম হচ্ছে প্রোটিয়াম, দ্বিতীয় যে আইসোটোপ তার নাম হচ্ছে ডিউটেরিয়াম এবং তৃতীয় যে আইসোটোপ তার নাম হচ্ছে ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম তিনটাই আইসোটোপ, তিনটাই হাইড্রোজেনের আইসোটোপ। দেখো, এই তিনটাই আইসোটোপ কেননা এই প্রোটিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 1, এই ডিউটেরিয়ামের প্রোটন বা পারমাণবিক সংখ্যা 1 এবং এই ট্রিটিয়ামের প্রোটন বা পারমাণবিক সংখ্যাও 1। তিনটারই কিন্তু প্রোটন সংখ্যা সমান। তো যেহেতু প্রোটন সংখ্যা সমান এবং নিউট্রন সংখ্যার পার্থক্য, আমরা দেখব এদের নিউট্রন সংখ্যার পার্থক্য আছে কিনা। নিউট্রন সংখ্যা কিভাবে বের করে? নিউট্রন সংখ্যা বের করে হলো পারমাণবিক ভর থেকে। পারমাণবিক ভর থেকে যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ করা হয়, তাইলে এদের নিউট্রন সংখ্যা বের করা যায়, বের হয়ে। তুমি দেখো, প্রথমে এই অংশটা প্রোটিয়ামের বেলায়, আমরা প্রোটিয়ামের বেলায় এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং ভর সংখ্যা 1, কত হলো? নিউট্রন সংখ্যা 0 হলো। আবার তুমি যদি ডিউটেরিয়ামের বেলায় দেখো, ডিউটেরিয়ামের বেলায় ডিউটেরিয়ামের বেলায় ভর সংখ্যা হলো 2 এবং পারমাণবিক সংখ্যা 1, তাহলে কত হবে? 1 হবে। এবং ট্রিটিয়ামের বেলায় তুমি যদি লক্ষ্য করো, দেখবা ভর সংখ্যা 3 এবং প্রোটন সংখ্যা 1। আলটিমেটলি এই ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা 2। তুমি দেখছো, প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা 0, ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা 1 এবং ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা 2। এই যে নিউট্রন সংখ্যার পার্থক্য, এই নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণে নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণেও এরা আইসোটোপ। দেখো, ভর সংখ্যারও পার্থক্য হওয়া লাগবে। তুমি দেখো, এই যে প্রোটিয়ামের ভর সংখ্যা 1, ডিউটেরিয়ামের ভর সংখ্যাও 1 এবং ট্রিটিয়ামের ভর সংখ্যা 3। প্রোটিয়ামের ভর সংখ্যা 1, ডিউটেরিয়ামের ভর সংখ্যা 2 এবং ট্রিটিয়ামের ভর সংখ্যা 3। এই যে ভর সংখ্যার ভিন্নতা, নিউট্রন সংখ্যার ভিন্নতা এবং প্রোটন সংখ্যার সমান, এই কারণে এরা পরস্পরের আইসোটোপ। এর পরবর্তী যে উদাহরণটা ছিল, তুমি যদি লক্ষ্য করো, এর পরবর্তী উদাহরণটা হলো কার্বনের 2টা আইসোটোপ। কার্বনের যে প্রথম আইসোটোপ, সেটা হলো, তুমি দেখো কার্বনের এইখানেও পারমাণবিক সংখ্যা 6, আবার এইখানেও পারমাণবিক সংখ্যা 6। যেহেতু পারমাণবিক সংখ্যা 6, পারমাণবিক সংখ্যা সেম, তাহলে আইসোটোপ হওয়ার প্রথম শর্তটা মানে। দ্বিতীয় শর্ত হলো এদের নিউট্রন সংখ্যার পার্থক্য থাকা লাগবে। একটু যদি নিউট্রন সংখ্যার পার্থক্যটা নিরূপণ করি, তাইলে তুমি দেখো তো, প্রথমে 12 কার্বন, এই যে এইটার বেলায়, প্রথমে এই আইসোটোপের বেলায় নিউট্রন সংখ্যা ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিব। তো এটার বেলায় 12 বিয়োগ 6 কত হয়? 6। আবার এই কার্বনের বেলায় 14 বিয়োগ 6, 14 থেকে 6 গেলে কত থাকে? 8 থাকে। দেখছো, এদের মধ্যে নিউট্রন সংখ্যার পার্থক্য। এই আইসোটোপের নিউট্রন সংখ্যা 6 এবং এই আইসোটোপের নিউট্রন সংখ্যা 8। এদের নিউট্রন সংখ্যারও কিন্তু পার্থক্য বা ভিন্নতা দেখা যায়। এর পরবর্তী শর্ত হলো এদের ভর সংখ্যার ভিন্নতা থাকতে হবে। তুমি দেখো, এই কার্বনের ভর সংখ্যা 12 এবং এই কার্বনের ভর সংখ্যা 14। যেহেতু ভর সংখ্যারও পার্থক্য আছে, সেহেতু এরা উভয়ে কার্বনের 2টি আইসোটোপ বলে বিবেচিত। এই হলো আইসোটোপ। এবার আইসোটোপ নিয়ে পড়াশোনার পরে আমরা যে টপিকটি নিয়ে পড়াশোনা করব, সেটি হচ্ছে আইসোটোন। আইসোটোন শব্দটির দিকেও যদি তুমি লক্ষ্য করো, দেখবা আইসোটোন শব্দটি 2টি অংশে ভাগ করা যায়। প্রথমে হলো এই যে আইসো, এরপর হলো টোন। প্রথমে হলো এই আইসো,
এরপরে হলো টোন। আইসো, আইসো মানে কি এর আগে বলেছিলাম, আইসো মানে হলো একই। এখানে টোন, এই যে দন্তান্ন, দন্তান্ন থেকে আমরা বলতে পারি নিউট্রন, নিউট্রন বলতে পারি, অর্থাৎ একই নিউট্রন হবে, একই নিউট্রন হবে। আইসোটোন হওয়ার মৌলদ্বয় অথবা মৌলদ্বয় পরস্পরের আইসোটোন হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হলো এদের নিউট্রন সংখ্যার সমান থাকতে হবে, এদের নিউট্রন সংখ্যা সমান থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো এদের প্রোটন সংখ্যা ভিন্নতা থাকতে হবে, এবং তৃতীয় শর্ত হলো এদের ভর সংখ্যার পার্থক্য বা ভিন্নতা থাকা লাগবে। আমি আইসোটোনের দুইটা উদাহরণ লিখছি, এখানে একটা উদাহরণ, এখানে একটা উদাহরণ, দুইটা উদাহরণ দিয়ে আমরা নিরূপণ করব উদাহরণদ্বয় আইসোটোন কিনা। তুমি যদি প্রথম উদাহরণটার দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে একটা হাইড্রোজেন মৌল আছে আর একটা হিলিয়ামের মৌল আছে, এখানে হাইড্রোজেনের একটা অংশ এবং হিলিয়ামের আরেকটা অংশ আছে। এই দুইটা আইসোটোন কিনা প্রথমে দেখব এদের নিউট্রন সংখ্যা সমান কিনা। তো আগে নিউট্রন সংখ্যা নিরূপণ করি। প্রথমে নিউট্রন সংখ্যা কীভাবে বের করে? নিউট্রন সংখ্যা বের করে হলো পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিলে নিউট্রন সংখ্যা বের হয়, তাই না? পারমাণবিক সংখ্যা থেকে, পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিলে নিউট্রন সংখ্যা বের হয়। এবার তুমি এই মৌলটার ক্ষেত্রে আমি যদি নিউট্রন সংখ্যা বের করি, ভর থেকে পারমাণবিক ভর বাদ দিলাম, রইল 1, এটার পারমাণবিক ভর নিউট্রন সংখ্যা 1। এবার যদি এটার বেলা বের করি হিলিয়ামের ক্ষেত্রে, তখন ভর থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বাদ দিব, থাকবে হচ্ছে 1, থাকবে হচ্ছে 1। দেখছো এইটার বেলায়ও নিউট্রন সংখ্যা 1 আসছে, আর এইটার ক্ষেত্রেও নিউট্রন সংখ্যা 1 আসছে। উভয়ের নিউট্রন সংখ্যা 1 হলো, তার মানে প্রথম যে শর্ত সেটা কিন্তু মানে। দ্বিতীয় শর্ত হলো এদের প্রোটন সংখ্যার ভিন্নতা থাকতে হবে। তুমি দেখো মৌলদ্বয়ের প্রোটন সংখ্যা ভিন্ন, প্রথম মৌলের প্রোটন সংখ্যা 1 এবং দ্বিতীয় মৌলের প্রোটন সংখ্যা 2। যেহেতু মৌলদ্বয়ের প্রোটন সংখ্যা ভিন্ন সেহেতু এরা আইসোটোন হওয়ার মতো। তৃতীয় শর্ত হলো ভর সংখ্যারও ভিন্নতা থাকতে হবে। তুমি দেখো একটু লক্ষ্য করো যে হাইড্রোজেনের এই অংশটার ভর সংখ্যা 2 আর এই অংশটার ভর সংখ্যা 3। যেহেতু ভর সংখ্যারও পার্থক্য আছে, 3টা শর্তই মিলে, তার মানে এরা উভয়ই পরস্পরের, এরা দুজনেই একে অপরের আইসোটোন, এরা দুজনেই একে অপরের আইসোটোন। এরপরে আমরা যদি এই উদাহরণটার দিকে লক্ষ্য করি, অথবা এরা উভয়ে আইসোটোন কিনা সেটা নিরূপণ করার চেষ্টা করি, তবে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে এদের নিউট্রন সংখ্যা সমান কিনা। কারণ আমরা জানি নিউট্রন সংখ্যার সমান এটাই হলো আইসোটোন হওয়ার প্রথম এবং প্রধান শর্ত। তুমি যদি লক্ষ্য করো এই অংশটার বেলায় 13 কার্বন 6, কার্বনের এই অংশটার বেলায় প্রথমে আমরা নিউট্রন সংখ্যা বের করার জন্য আমাদেরকে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দেওয়া লাগবে। তো ভর সংখ্যা কত ছিল? ভর সংখ্যা 13 ছিল। পারমাণবিক সংখ্যা কত? 6। তো 6 থেকে 13 থেকে 6 গেলে কত থাকে? 7 থাকে। এবার যদি এই অংশটা দিয়ে তুমি খেয়াল করো বোরনের এই অংশটার দিকে, তখন 12 থেকে 5 বিয়োগ দিব। 12 থেকে 5 কেন বিয়োগ দিব? ওই যে পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিব। এখানে 12 এর পরিচয় কি? 12 এর পরিচয় হলো বোরনের পারমাণবিক ভর, এবং এই 5 হলো 12 এর পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক ভর থেকেই তো পারমাণবিক সংখ্যা বিয়োগ দিলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। তো 12 থেকে 5 গেলে 8 থেকে 7। তুমি দেখছো কার্বনের এই অংশটার নিউট্রন সংখ্যাও 7, আবার বোরনের এই অংশটার নিউট্রন সংখ্যা 7। উভয়ের নিউট্রন সংখ্যা সমান। যেহেতু উভয়ের নিউট্রন সংখ্যা সমান সেহেতু এরা আইসোটোন হওয়ার মতো। দ্বিতীয় শর্ত হলো এদের প্রোটন সংখ্যা ভিন্ন। তুমি দেখো কার্বনের এই অংশের প্রোটন সংখ্যা 6, আবার বোরনের এই অংশের প্রোটন সংখ্যা 5, এদের প্রোটন সংখ্যা ভিন্ন। এরপরে হলো ভর সংখ্যা ভিন্ন। দেখো কার্বনের এই অংশের ভর সংখ্যা 13 এবং বোরনের এই অংশের ভর সংখ্যাও 12। তাদের ভর সংখ্যার পার্থক্য আছে, অর্থাৎ এরা দুজনেই একে অপরের আইসোটোন। এবার আইসোটোন নিয়ে পড়াশোনার পরে আমরা যদি আইসোবার শব্দটার দিকে একটু লক্ষ্য করি, তবে দেখব আইসোবার শব্দটিও দুটি অংশে বিভক্ত। আইসোবার শব্দটিও দুটি অংশে বিভক্ত। প্রথমে আইসো, এরপরে হলো বার। এই যে আইসো মানে হচ্ছে একই, আর বার মানে আমরা এটাকে ভরের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ যে সকল মৌলসমূহের ভর সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। যে সকল মৌলসমূহের ভর সংখ্যা সমান, প্রোটন এবং নিউট্রন সংখ্যার ভিন্ন
তাদেরকে বলা হবে পরস্পরের আইসোবার। এখন আইসোবার নির্ণয়ের প্রথম যে শর্তটা হলো সেটা হচ্ছে এদের ভর সংখ্যা সমান আছে কিনা সেটা যাচাই করা। আমি এখানে আইসোবার এই অংশটাতে দুইটা উদাহরণ লিখে রাখছি। প্রথম একটা উদাহরণ, দ্বিতীয় একটা উদাহরণ। প্রথমেই আমরা দেখব এদের মধ্যে ভর সংখ্যার সমান আছে কিনা। তুমি দেখো এই অংশটার ভর সংখ্যা 14 এবং এই অংশটার ভর সংখ্যা 14, অর্থাৎ কার্বনের এই অংশটার ভর সংখ্যা 14, নাইট্রোজেনের এই অংশটার ভর সংখ্যা 14, উভয়ের ভর সংখ্যা 14। তো এরা উভয়ের ভর সংখ্যা যদি 14 হয়, অর্থাৎ ভর সংখ্যা যেহেতু সমান, সেহেতু এরা একে অপরের আইসোবার হওয়ার মতো। দ্বিতীয় শর্ত হলো এদের প্রোটন সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা ভিন্ন। এখন কার্বনের প্রোটন সংখ্যা 6, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 6। কার্বনের প্রোটন সংখ্যা 6, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7। যেহেতু এদের প্রোটন সংখ্যার পার্থক্য আছে, এদের প্রোটন সংখ্যার ভিন্নতা আছে, তার মানে এরা আইসোবার হওয়ার মতো। এরপরে হলো নিউট্রন সংখ্যার ভিন্নতা। নিউট্রন সংখ্যার ভিন্নতা, এদের নিউট্রন সংখ্যা বের করব। নিউট্রন সংখ্যা কেমনে বের করে? মৌলের পারমাণবিক ভর থেকে মৌলের পারমাণবিক সংখ্যা বিয়োগ দিলে তো পারমাণবিক ভর বের হয়। পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিব। প্রথমে এই অংশটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই অংশটার পারমাণবিক ভর কত, 14, এবং পারমাণবিক ভর কত, 6। এই অংশের পারমাণবিক ভর 14 এবং পারমাণবিক সংখ্যা 6, তাইলে এটা কত হবে? 14 থেকে 6 গেলে থাকে হবে 8। এবং এই অংশটার বেলায় 14 থেকে 7 বিয়োগ দিলে কত হয়? 7 হয়। তুমি দেখছো এই অংশের নিউটন সংখ্যা এবং এই অংশের নিউটন সংখ্যা, উভয়ের নিউটন সংখ্যা ভিন্ন। তার মানে এই দুইটা অংশেরই, এই দুইটা মৌলেরই ভর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ভিন্ন এবং এদের নিউটন সংখ্যা ভিন্ন। যেহেতু এই তিনটা শর্তই এই দুইটা মৌল মানে, তার মানে এরা একে অপরের আইসোবার। যদি দ্বিতীয় উদাহরণটার দিকে যদি লক্ষ্য করি, তাইলে দেখব যে এদেরও পারমাণবিক ভর সমান। দেখছো এই অংশের আর্গনের এই অংশের পারমাণবিক ভর 40, ক্যালসিয়ামের এই অংশের পারমাণবিক ভর 40, উভয়ের পারমাণবিক ভর 40। যেহেতু উভয়ের পারমাণবিক ভর 40, অর্থাৎ পারমাণবিক ভর সমান, তার মানে এরা আইসোবার হওয়ার প্রথম এবং প্রধান শর্ত মানে। দ্বিতীয় হলো এদের প্রোটন সংখ্যা। দেখো এদের প্রোটন সংখ্যা ভিন্নতা আছে কিনা। আর্গনের প্রোটন সংখ্যা 18 এবং ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা 20। 18 এবং 20 ভিন্ন সংখ্যা না, তার মানে এরা প্রোটন সংখ্যাও ভিন্ন। এবার দেখো নিউট্রন সংখ্যার ভিন্নতা। নিউট্রন সংখ্যার ভিন্নতা বের করার ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিব। পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর 40। এখান থেকে 18 বিয়োগ দিব, কত হবে? 40 থেকে 18 বিয়োগ দিলে 22। যদি ক্যালসিয়ামের এই অংশ থেকে 40 থেকে 20 বিয়োগ দিই, তাহলে দেখব যে 20। দেখো এই অংশের নিউট্রন সংখ্যা 22 এবং এই অংশের নিউট্রন সংখ্যা 20। নিউট্রন সংখ্যার ভিন্নতা পরিলক্ষিত হয় বা নিউট্রন সংখ্যার পার্থক্য রয়েছে বলে দেখা যায়। যেহেতু নিউট্রন সংখ্যারও ভিন্নতা আছে, প্রোটন সংখ্যার ভিন্নতা আছে এবং ভর সংখ্যা সমান, সেহেতু এরা উভয়েই পরস্পরের আইসোবার। হোপফুলি এই অংশটা বুঝতে পেরেছ এবং খুবই সহজ। এটা এসএসসি কেমিস্ট্রিতেও আছে, এইচএসসি কেমিস্ট্রিতেও আছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো এইখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও প্রশ্ন এসেছে এবং আসছে, ভবিষ্যতে আসবে বলে মনে হয়। তুমি যদি স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন যদি দেখো, বিগত সময় আসা যে প্রশ্নগুলো দেখো, এই মেবি 23-24-এর একটা প্রশ্ন এরকম ছিল যে নিচের কোনটি আইসো ইলেকট্রন। এখানে তো আইসোটন এবং আইসোবার দেখাইলাম। আইসো ইলেকট্রন ওই যে যাদের ইলেকট্রন সমান তারা আইসো ইলেকট্রন। এইখান থেকে প্রশ্ন আসে, খুব প্রশ্ন আসে বিভিন্ন ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ডের ভর্তি পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তার মানে বুঝতেই পারতেছো কত বেশি ইম্পর্ট্যান্ট। হোপফুলি এটুকু বুঝতে পেরেছো। তো এটুকু পর্যন্তই। তুমি জানাবে আমাকে তোমার কেমন লাগছে, তোমার কাছে সহজ লাগছে কিনা, আর তোমার কোন অংশ থেকে পড়তে তুমি প্রবলেম ফেস করো আমাকে জানাবে এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ইনবক্সে। আমি সেই অনুযায়ী তোমাকে পড়ানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।